আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম। আজকে আমরা এমআরসিএস পার্ট এ ফর এপ্রিল ডায়েট 2026 লং বেচের জন্য আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেশনে আমি হোস্ট হিসাবে আছি। আমি এমআরসিএস পার্ট এ পাস করেছি সেপ্টেম্বর 2024-এ। আর রিসেন্টলি আপনারা জানেন, সেপ্টেম্বর 2025-এর রিসেন্ট একটি ডায়েট এক্সাম শেষ হয়েছে এবং সেখানকার এক্সামের প্যাটার্ন এবং কোশ্চেনের প্যাটার্ন আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা যদি হচ্ছে আহ, একদম ক্লিন কাট একটি আহ, আহ, যদি প্রিপারেশন নিতে চান, সেজন্য আপনাদের সঠিক গাইডলাইনের কোনো বিকল্প নেই। এবং সেইটি নিশ্চয়তা নিশ্চিত করার জন্যই আমাদের জেনেসিস এমআরসিএস টিম, আমাদের প্রয়াস এমআরসিএস পার্ট এ লং বেচ। তো আমাদের এখানে আমাদের কাছে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত মেন্টর ডক্টর জারিন তাসনিম রাকা ম্যাডাম। উনি এখন হচ্ছে যে বিএমইউ তে কোলোরেক্টাল সার্জারিতে ট্রেনিং হিসেবে আছেন এবং পাশাপাশি উনি এমআরসিএস পার্ট এও পাস করেছেন। আপুকে হচ্ছে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ফাহিম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা আশা করছি আমি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। আমি ডক্টর দারিন তাসনিম রাকা। আমি বর্তমানে হচ্ছে বিএমইউ তে কোলোরেক্টাল সার্জারি ফেজ এর রেসিডেন্ট হিসেবে আছি। আর আমি এমআরসিএস পার্টে পাশ করেছি এপ্রিল 2025 এ। এখন রিসেন্ট যেটা দেখা যাচ্ছে 2025 এর মধ্যে, যে আমাদের এমআরসিএস এর কোশ্চেন গুলো একটু ভেরিয়েশন আসতেছে। যেমন জানুয়ারি ডায়েটের কোশ্চেন গুলো আমাদের একটু ডিফারেন্ট ছিল। আগে যেমন আমরা দেখে আসতাম যে হচ্ছে রিকল বেসড, আর এখন একটু রিকল বেসডই সবসময় কোশ্চেন হয়, কিন্তু রিকলের পাশাপাশি একটু অপশন গুলো চেঞ্জ করে দিচ্ছে। যার কারণে হচ্ছে আমি একটু আমার একটা স্লাইডটা একটু শেয়ার করি। আচ্ছা, এখন এপ্রিল ডায়েট 2026-এ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমার কিছু কথা আছে, যে আসলে আপনারা পরীক্ষায় কিভাবে প্রিপারেশন নিবেন বা এমআরসিএসটা কিভাবে মানে আপনি গুছিয়ে প্রিপারেশনটা নিবেন যাতে খুব সহজেই আপনি পাশ করে ফেলতে পারেন এবং একটা খুব ভালো মার্কস ক্যারি করতে পারেন। প্রথম হচ্ছে, এমআরসিএস সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস এর ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের একটি ডিগ্রি। চারটা রয়্যাল কলেজ অফ সার্জনস এর আন্ডারে হচ্ছে ডিগ্রিটা হয়। আপনি যে কোনো একটা থেকে হচ্ছে ফর্ম ফিল আপ করবেন বা এক্সাম বুকিং করবেন, প্রতিটারই হচ্ছে ভ্যালু সেম। আপনি এই যে কোনো একটা কলেজের আন্ডার থেকে যদি এমআরসিএস ডিগ্রিটা নেন, আলটিমেটলি হচ্ছে সেখান থেকে আপনি যখন ডিগ্রিটা নেবেন সেটা আলটিমেটলি আপনার ইন ফিউচার হচ্ছে একই রকম ভ্যালু ক্যারি করবে এবং আপনি ইন ফিউচার হচ্ছে একই রকম অপরচুনিটিস পাবেন আমাদের ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে প্লাস হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলোতে। এমআরসিএস কিন্তু খুবই পপুলার একটা ডিগ্রি মিডল ইস্টার্ন কান্ট্রিতে। তো পার্ট ওয়ান এর ক্ষেত্রে পেপার ওয়ান আপনি যে কোনো জায়গা থেকে দেন, আপনি সমস্যা নেই, আপনি যে কোনো একটা হচ্ছে কলেজের আন্ডার থেকে বুকিং করতে পারেন। কিন্তু আপনি পার্ট বি, যেটা পার্ট বি যার আন্ডার থেকে দিবেন, যে কলেজের আন্ডার থেকে আপনার সার্টিফিকেট মেইন সার্টিফিকেটটা আসবে সেই কলেজের আন্ডার থেকে। সো পার্টের বুকিং নিয়ে কোনো ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই। এটা হচ্ছে অনেকেই ভাবে যে কোন কলেজের আন্ডারে দিব, ইংল্যান্ডের আন্ডারে দিব না এডেনবার্গের আন্ডারে দিব। এটা আসলে ইটস নট এ বিগ ডিল। আপনি যার আন্ডারেই দেন না কেন, আলটিমেটলি এন্ড রেজাল্ট সেম। আপনি ফাইনাল পার্টটা যার আন্ডারে দিবেন সেটাই হচ্ছে আপনার সার্টিফিকেট আসবে এবং এটার ভ্যালু সব জায়গায় সেম। এখন আপনি এমআরসিএস পরীক্ষাটা কেন দিবেন? কথা হচ্ছে এমআরসিএস পরীক্ষাটা দিবেন কারণ হচ্ছে এফআরসিএস এর আগে আপনার প্রিরিকুইজিট এমআরসিএস থাকতে হবে। এটা যদি আপনি দিতে পারেন তাহলে হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে আপনার একটা ডোর ওপেন হয়ে গেল, প্লাস হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে, খুব বেশি মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে এগুলো খুবই ভ্যালুয়েবল একটা ডিগ্রি। এখন আমি একটু বলি যে আপনারা আসলে প্রিপারেশনটা কিভাবে নেবেন। এমআরসিএস পার্টের আসলে দুইটা পেপার, পেপার ওয়ান এবং হচ্ছে পেপার টু। পেপার ওয়ান হচ্ছে 180 মার্কস থাকে, যেটার জন্য আপনি হচ্ছে 3 ঘন্টা সময় পাবেন। এবং এখানে মূলত আমাদের বেসিক যে সাবজেক্ট গুলো, আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এই সকল কোশ্চেন গুলো থাকে। তাহলে আমাদের অ্যানাটমির মধ্যে টোটাল 75 মার্কস থাকে, যেটা আমাদের 180 মার্কস এর মধ্যে 75 মানে নিয়ার অ্যাবাউট 50% মার্কস হচ্ছে পেপার ওয়ানে, মানে অ্যানাটমির মধ্যে। পেপার ওয়ানের 50% মার্কস হচ্ছে অ্যানাটমির মধ্যে। এর মধ্যে হচ্ছে কোন কোন টপিক অনুযায়ী ওদের হচ্ছে কিছু কোশ্চেন, ওদের একটা কি বলবো, এটা সিলেবাস আউট অফ করা আছে। তবে সাধারণত হচ্ছে সিলেবাস ওরা
খুব যে বেশি একটা ফলো করে ব্যাপারটা তা না। তারপরে যদি আপনি এখান থেকে দেখেন তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাবডোমেনটা ইম্পর্টেন্ট, লিম্বস গুলো খুবই ইম্পর্টেন্ট, আপার লিম্ব লোয়ার লিম্বস মিলে হেড নেক থেকে অনেক কোশ্চেন আসে। এবং হচ্ছে পেপার বি ফিজিওলজি 45 মার্কস থাকে, প্রতিটা সিস্টেম থেকে ওরা কভার করে। অ্যানাটমি আমাদের একটু ডিটেলস পড়তে হয়, আমরা যারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিয়েছি বা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিয়েছি তাদের জন্য অ্যানাটমি আসলে ইজিয়ার হয়, কারণ হচ্ছে মোটামুটি হিউম্যান অ্যানাটমি তো সব দেখি সেম। ফিজিওলজির ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা ব্যাপার আছে, ফিজিওলজিতে হচ্ছে আমরা যেটা দেশীয় পরীক্ষা বা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য যে যতটুকু ভাস্ট আমরা ফিজিওলজি পড়ি, ওদের ক্ষেত্রে একটা বড় সুবিধা বা বড় অ্যাডভান্টেজ আছে যে হচ্ছে ফিজিওলজিতে সার্জারি রিলেটেড আপনার যতটুকু ফিজিওলজি লাগবে, মানে আপনার শক বা হচ্ছে আপনার সিস্টেম ওয়াইজ যতটুকু ফিজিওলজি আপনার সার্জারিতে লাগবে, আপনার হচ্ছে কোয়াগুলেশন বলেন বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যতটুকু আপনার অপারেশন সার্জারির ক্ষেত্রে আপনার হচ্ছে মারমার গুলো, এই ধরনের রিলেটেড কিছু জিনিস সেগুলো শুধুমাত্র লাগে যেগুলো সার্জারি রিলেটেড, যার কারণে ফিজিওলজির পোর্শনটা আমাদের হচ্ছে দেশীয় পরীক্ষাগুলো এফসিপিএস আমাদের রেসিডেন্সির জন্য যত ফাস্ট করতে হয়, অত বেশি ফিজিওলজিতে খুব একটা বেশি মানে অত ডিটেলস লাগে না, লাগে অত ডিটেলস অত প্রয়োজন হয় না। 45 মার্কস আমাদের হচ্ছে ফিজিওলজি থেকে আসে। এরপরে আসেন আমাদের প্যাথোলজি, দেখেন এখানে সুন্দর মতো বলা আছে অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি, আসলেই তাই। প্যাথোলজির মধ্যে বেসিক প্যাথোলজি থেকে ওরা হচ্ছে সার্জিক্যাল প্যাথোলজি বেশি, ডিজিজ রিলেটেড প্রতিটা সিস্টেমের ডিজিজ রিলেটেড হচ্ছে প্যাথোলজি কোশ্চেন হচ্ছে ওরা বেশি এখান থেকে প্রেফার করে বা এখান থেকে দেয়। টোটাল অ্যাবাউট 37 কোশ্চেন থাকে আমাদের প্যাথোলজি পোর্শন থেকে, এবং আদার্স ফার্মাকোলজি থেকে 8 কোশ্চেন থাকে, মাইক্রোবায়োলজি থেকে, এবং এগুলো সবকিছু আসলে আপনার সার্জিক্যাল ডিজিজ রিলেটেড কোশ্চেন গুলো বেশি থাকে, যেমন এসএসআই সার্জিক্যাল সাইট ইনফেকশন থেকে আপনার কোশ্চেন থাকে। তারপরে হচ্ছে আদার্স মানে মোট কথা আপনি সার্জিক্যাল যেসব কজ গুলো তার মধ্যে থেকে আপনি কোশ্চেন পাবেন, 5টা ইমেজিং থেকে কোশ্চেন থাকে, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে কোশ্চেন থাকে। পেপার ওয়ান নিয়ে আমরা যে কথাগুলো বললাম, পেপার ওয়ানে এতক্ষণ শুধুমাত্র হচ্ছে কোশ্চেন কতটুকু কোন সিস্টেম থেকে আসে সেটা বলেছি। পেপার ওয়ানের একটা আলাদা ব্যাপার আছে পেপার ওয়ান প্রিপারেশনের ক্ষেত্রে, কারণ পেপার ওয়ানের যেহেতু মানে হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি ওদের দেশের জন্য সেম, আমাদের দেশের জন্য সেম, তার কারণে দেখা যায় যে পেপার ওয়ানের যে কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো খুব ক্লিয়ার কাট এবং সুন্দর পাওয়া যায়। আপনি কোশ্চেন পড়লে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ওরা কি চাচ্ছে, কনফিউজিং কোশ্চেন পেপার ওয়ানের মধ্যে সাধারণত তুলনামূলক ভাবে কম থাকে। যার কারণে পেপার ওয়ানের জন্য যদি আপনার একটা সলিড প্রিপারেশন নেন বা আপনারা যদি প্রথম থেকে টার্গেট করেন যে পেপার ওয়ানে আপনি খুব ভালো একটা মার্কস ক্যারি করার চেষ্টা করবেন, তাহলে পাস করাটা আমার মতে একটু ইজিয়ার হয়ে যায় পেপার ওয়ানে জোর দিতে, প্লাস এখানে মার্কসও বেশি। সো পেপার ওয়ানের ক্ষেত্রে আপনাকে একটু ভালো মতো অ্যাটেনশন দিয়ে প্রিপারেশন নিতে হবে ফর পেপার ওয়ান, যাতে হচ্ছে এখানে ভুলভাল পরীক্ষার হলে কম হয়। এবার আসি পেপার টুতে, 120 মার্কস থাকে, যার জন্য আপনি 2 ঘন্টা সময় পাবেন পরীক্ষাতে। পেপার টু হচ্ছে আমাদের বডি সিস্টেম বা অর্গান সিস্টেম রিলেটেড সার্জিক্যাল ডিজিজ সম্পর্কে বিভিন্ন সিনারিও থাকে, সেই সিনারিও থেকে ডায়াগনোসিস করতে বলে, বা রিসেন্ট দেখা গেছে ইনভেস্টিগেশন এবং হচ্ছে ট্রিটমেন্ট অপশনটা বেশি চায়। আগে ডায়াগনোসিসটা বেশি চেয়েতো, এখন দেখা গেছে যে সিস্টেম ওয়াইজ হচ্ছে মানে ডায়াগনোসিস এর পরে হচ্ছে ট্রিটমেন্ট এবং হচ্ছে মানে ইয়াতে ইনভেস্টিগেশন গুলো মানে ইমেজিং কোনটা করবেন আপনি ডায়াগনোসিস এর জন্য, ওষুধ প্লাস হচ্ছে ট্রিটমেন্ট অপশনটা এখন বেশি চাচ্ছে। এখানে মোটামুটি সিস্টেম গুলোর নাম আছে যে টোটাল কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড সার্জিক্যাল কন্ডিশন থেকে 45 কোশ্চেন থাকে, তার মধ্যে মোটামুটি বডির যত সিস্টেম আছে সবগুলো সিস্টেম থেকে একটা বা দুটা দুটা করে কোশ্চেন থাকে। কোনো কোনো বারে দেখা গেছে জিআইটি সিস্টেম থেকে কোশ্চেন বেশি দিচ্ছে, কোনো কোনো বারে দেখা গেছে ইএনটি থেকে কোশ্চেন বেশি দিচ্ছে, বা কোথাও নিউরোসার্জারি থেকে কোশ্চেন বেশি দিচ্ছে, কিন্তু আলটিমেটলি মোরালেস সবগুলো থেকে এখান থেকে 45 কোশ্চেন থাকে। আমাদের পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন এই পেপার টু এর জন্য, এবং এই পোর্শনটাতে খুবই জোর দিতে হবে। আবার 35 মার্কস থাকে, মানে খুব ভালো একটা মার্কস থাকে আমাদের পেরি অপারেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। মানে এখানের কোশ্চেন গুলো মোটামুটি হচ্ছে কি বলবো ইজি হয় বলতে, মানে এই পেরি অপারেটিভ পোর্শনের মধ্যে, কারণ পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া থাকে, তারপরেও হচ্ছে ওদের দেশের সাথে আমাদের দেশের ম্যানেজমেন্টের একটু কিছু ডিফারেন্স আছে। যেমন প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন আমরা একটু বেশি করি জিএ ফিটনেস এর জন্য, ওরা আসলে এত কিছু করে না। এটা যখন আপনারা আলটিমেটলি যখন ক্লাসেস হবে তখন আরো বেশি ডিটেলস হচ্ছে আপনাদের এই ব্যাপারগুলোতে আলোচনা করা হবে এবং হচ্ছে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিবেন। প্লাস এখন আমাদের পেশেন্টের ট্রমা খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন ফর পেপার টু। ট্রমা থেকে অ্যাবাউট 30% মানে 30 কোশ্চেন আসে। সো পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট ট্রমা পেপার টু এর মধ্যে আপনাকে এই দুইটা পোর্শনে খুব ভালো মতো জোর দিতে হবে, কারণ হচ্ছে দেখেন টোটাল আমার এখানে 65 কোশ্চেন, মানে 50%-এর বেশি কোশ্চেন শুধুমাত্র দুইটা টপিক বা দুইটা পোর্শন থেকে চলে আসতেছে। তো পেপার টু এর ক্ষেত্রে এই দুইটা পোর্শন খুবই 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 ইম্পর্টেন্ট।
পেডিয়াট্রিক সার্জারি বা সার্জিক্যাল কেয়ার ইন দ্য চিলড্রেন থেকে 7টা কোশ্চেন থাকবে, মেডিকেল লিগ্যাল অ্যাসপেক্ট থেকে 3টা কোশ্চেন, এরকম কিছু মানে আনুষঙ্গিক কিছু টপিক থেকে বেশি থাকে। তার মানে পেপার 2 এর ক্ষেত্রে আপনাকে পেরিঅপারেটিভ কেয়ার এবং হচ্ছে ট্রমা থেকে খুব ভালো মতো জোর দিতে হবে। এগুলো আমি বলে দিচ্ছি কারণ ক্লাসেস হবে, আপনারা যখন দেখবেন তখন আপনাদের মাথায় থাকবে যে কোন কোন পোর্শন গুলোতে আপনাকে ভালো মতো রিভিশন নিয়ে আপনার একটা কনক্রিট প্রিপারেশন নিতে হবে। এখন আপনি পড়বেন কোথা থেকে, কোন কোন জিনিসপত্র পড়বেন? প্রথমত আপনাকে ইএমআরসিএস টা পড়তে হবে, 1 নাম্বার। এখন অনেকে বলে ইএমআরসিএস থেকে তো হুবহু কোশ্চেন আসে না, কিন্তু ইমার্সিস থেকে হুবহু কোশ্চেন না আসলো। ইমার্সিস হচ্ছে আসলে আপনার কি বলবো, ওটার থিওরি পোর্শনটা হচ্ছে আপনার বেসিক, আপনি ওটা দিয়ে শুরু করবেন আপনি ওখান থেকে আপনার কোশ্চেন গুলো ইএমআরসিএস এর একবার বা দুইবার সলভ করবেন, তার বেশি কোনো প্রয়োজন নাই, কারণ ইএমআরসিএস থেকে হুবহু কোশ্চেন আসে না। কিন্তু থিওরি পোর্শন থেকে আপনাকে গাইড করবে যে আসলে ওদের দেশের কোশ্চেন গুলা কিরকম ভাবে হয়, এবং আলটিমেটলি ইএমআরসিএস এর থিওরি ফলো করে আপনাকে বাদ বাকি রিকলের কোশ্চেন বা বাদ বাকি কোশ্চেন গুলো সলভ করতে আপনাকে গাইড করবে। সো আপনি পড়া শুরু করবেন ইএমআরসিএস এর টপিক বা থিওরি থেকে। এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে রিকলস। মনে হয় যে এমআরসিএস পার্টি প্রিপারেশনের সবচাইতে সবচাইতে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে আমাদের রিকলস। আপনি আগে এমআরসিএস শেষ করে যত তাড়াতাড়ি রিকলস করবেন এবং যত বেশি রিকলস সলভ করবেন, এবং রিকলস সলভ করার ক্ষেত্রে আপনাকে বুঝে বুঝে প্রতিটা রিকলস করতে হবে। আপনি প্রতিটা অপশন কেন হচ্ছে না, প্রতিটা অপশনের জন্য সিনারিও কিরকম আসতে পারে, সেরকম চিন্তা ভাবনা করে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন, আপনার এমআরসিএস পার্টে এতে আপনি আটকাবেন না। তারপরে 3 নাম্বার ইম্পর্টেন্ট পোর্শন আমাদের ফার্স্ট ইয়ার শীট, মানে এই 3টা কোশ্চেন বা এই 3টা পোর্শন যদি আপনি খুব ভালো মতো বুঝে একদম সুন্দর কংক্রিট নলেজ নিয়ে আপনি যদি করতে পারেন ইএমআরসিএস, রিকল এবং ফার্স্ট ইয়ার শীট, এটা হচ্ছে আপনার পাশ করার জন্য এনাফ। কিন্তু এরপরও আমাদের কিছু বেসিক বুকস আছে, যেমন রাফটেরি আছে, ও বেসিকের জন্য তো কিছু বেসিক বই, আমাদের বেলিয়ান লাভ আছে, কিছু কিছু পোর্শন বেলিয়ান লাভের ভালো আছে, বিশেষ করে হচ্ছে পেপার 2 এর জন্য। বেলিয়ান লাভ থেকে যদি আপনি জিআইটি সিস্টেম, হ্যাপাটোবিলিয়ারি বা ট্রমা পোর্শনটা আপনার আগে থেকে পড়া থাকে, তাহলে আপনার আসলে খুব হেল্প হয় পেপার 2 এর জন্য। আর হচ্ছে পেপার 1 এর কিছু কিছু কোশ্চেন একটু কনফিউজিং থাকে, সেক্ষেত্রে আপনি রাফটেরি পোর্শনটা যদি একটু দেখে নিতে পারেন পেপার 1 এর জন্য, তাহলে হচ্ছে হেল্প হয়। এগুলো হচ্ছে যদি আপনি পড়তে পারেন ভালো, পড়তে যদি না পারেন খুব একটা বেশি যে অন্যায় হয়ে যাবে এখন এই পর্যন্ত এরকম না, কিন্তু পড়তে পারলে অবশ্যই ভালো। কিছু নাইস গাইডলাইন আছে, যেটা হচ্ছে ইউকের গাইডলাইন আমরা জানি। নাইস গাইডলাইন সম্পর্কে যে সকল সিস্টেম ওয়াইজ নাইস গাইডলাইন আছে সেটা হচ্ছে ক্লাসে বলে দিবে। পাস টেস্টের ব্যাপারটা হচ্ছে এখন রিসেন্ট কিছু কিছু কোশ্চেন দেখে মনে হয় যে পাস টেস্ট ব্যাপার মানে বেস করে করছে, কিন্তু যদি এটা সলভ করতে পারেন ভালো। একদম যে ম্যান্ডেটরি পাস টেস্ট আপনাকে সলভ করতেই হবে, খুব একটা ম্যান্ডেটরি না। আপনারা হচ্ছে আগে এই প্রথম 3টা ইএমআরসিএস, রিকল, ফজিয়া, রাফটেরি বা হচ্ছে বেলিয়ান লাভ এইসব একটু পড়ে নিয়ে যদি আপনাদের হাতে সময় থাকে, তাহলে আপনারা হচ্ছে পাস টেস্টটা দেখতে পারেন। মোটামুটি এই হচ্ছে প্রিপারেশন রিলেটেড, কোন কোন পেপারের জন্য কোন কোন পোর্শনটা ইম্পর্টেন্ট বা কোন কোন পোর্শনে জোর দিতে হবে আর কি কি পড়তে হবে, আমি মোটামুটি বলে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ফাইন ভাই। কারো যদি হচ্ছে এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন, যে আসলে প্রিপারেশন রিলেটেড কিছু যদি জানতে চান জানাতে পারেন। মোটামুটি হচ্ছে প্রিপারেশন আপনি কিভাবে নিবেন এভাবেই ফলো করলে আমার কাছে মনে হয় আপনারা খুব সুন্দরভাবে খুব ভালো একটা মার্কস আপনারা ক্যারি করতে পারবেন। যে কোনো ডায়েটে যে কোনো পরীক্ষাতেই আপনার কোশ্চেন যেরকমই হোক না কেন, সেটা কঠিন হোক বা সোজা হোক, কঠিন হলে আপনার কাটমার্ক কমবে যাবে আর সোজা হলে কাটমার্ক বাড়বে, কিন্তু আলটিমেটলি হচ্ছে খুব ভালো মার্কস হচ্ছে ক্যারি করা যায় যদি হচ্ছে একটু বুঝে শুনে, মানে একটু বুঝে বুঝে পরীক্ষাগুলো অ্যান্সার করা যেতে পারে। রিকোয়েস্ট করছি আমাদের সাথে এখন যোগ করেছেন বা আমাদের সাথে এখন সাথে আছেন আমাদের সবার খুবই প্রিয় এবং হচ্ছে জেনেসিস এর এমআরসিএস আউটলায়ারের একজন জনপ্রিয় মেন্টর, ডক্টর নাহিদা নিপা আপু। আমি একটু নিপা আপুকে রিকোয়েস্ট করবো আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে একটু আমাদের যারা পার্টিসিপেট করছেন তাদের সাথে সম্পর্কে বা তাদের কাছে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। আহ ধন্যবাদ রাকা আপুকে। আপু খুব সুন্দর করে এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন আমাদের আজকের যে এমআরসিএস পার্টের যে সিলেবাসটা খুব সুন্দর করে আপু এক্সপ্লেইন করলেন। তো যাদের কনফিউশন আছে যে
কতটুকু পড়বো কি পড়বো, আশা করি আপনারা একটা ভালো একটা আইডিয়া পেয়েছেন। তো আজকে আমাদের লং ব্যাচের ওরিয়েন্টেশন। তো লং ব্যাচে নর্মালি যেটা হয় আমাদের, লং ব্যাচে সপ্তাহে একটা ক্লাস থাকে, এবং প্রত্যেক ক্লাসের পরেই জেনেসিস এর প্রত্যেকটা ব্যাচে, সেটা এফসিপিএস হোক, প্রেসিডেন্সি হোক, এমআরসিএস হোক, প্রত্যেক ক্লাস শেষেই নেক্সট ক্লাসে আগে আপনারা একটা এক্সাম দিবেন। এক্সামের পরেই হচ্ছে আপনাদের চলে আসবে সলভ ক্লাস। ঠিক আছে? তো আমার খুব পছন্দ, প্রথম থেকে আমি যখন জেনেসিস এর স্টুডেন্ট, সেই সময় থেকেই আমার ওই সলভ ক্লাসটা খুব পছন্দ। কারণ কি? কারণ হচ্ছে যখন আমি পরীক্ষাটা দেই, পরীক্ষাটা দেওয়ার পরে আমার যে কনফিউশন গুলো থাকে, সেই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যায় সলভ ক্লাসে। এবং হচ্ছে সলভ ক্লাসে লাইভ থাকার একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে যে ওই কোশ্চেন গুলো ছাড়াও আমার যে কনফিউশন গুলো আছে, সেই কনফিউশন গুলো ক্লিয়ার করে জন্য আমি মেন্টরকে কোশ্চেন করতে পারি। কারণ হচ্ছে যখন আমার মেন্টর, যেমন আমি আপার ক্লাসটা নিলাম, ক্লাস নেওয়ার পরে এরপর হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার ইজি অ্যাক্সেস আছে, যে আমাকে যে কোনো সময় অথবা আমাদের রিকল গ্রুপ গুলাতে আমাদেরকে নক দিলে আমরা হচ্ছে অ্যান্সার গুলো দেই। ঠিক আছে? তাছাড়াও হচ্ছে ওই সলভ মেন্টরের কাছ থেকেও কিন্তু আমরা খুব ভালো একটা আইডিয়া নিতে পারি। আর হচ্ছে যে আরেকটা জিনিস, যেটা আমরা যারা মেইন ক্লাস নিব তারাই কিন্তু সলভ ক্লাস নেয় না, সলভ ক্লাস আমাদের আরেকজন মেন্টর নেয়। তাহলে এখানে যেটা হয় যে আমাদের কালেকশন অফ নলেজ, নলেজের যেই একটা কম্বিনেশন, তো সবার নলেজ কিন্তু সেম হয় না। আমার বা আমার পরে যে সলভ মেন্টর নিবে, দুইজনের দুই রকম, দুইজনের নলেজের এটা থাকবে দুই রকম। ঠিক আছে? দেখা যায় আমি যতটুকু জানি, আমার পরে যে সলভ মেন্টর আসছেন উনি আপনাকে আরেকটু ভালোভাবে বুঝাতে পারছেন। এবং হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে কিছু টেকনিক আছে, টিপস এন্ড ট্রিক্স আছে, যেগুলো হচ্ছে আমরা মেইন মেন্টরের কাছ থেকে না পেলেও সলভ মেন্টরের কাছে পাই। সো আমরা সো এখানে একটা ভালো আছে। তারপর হচ্ছে যে এখন আপু তো খুব সুন্দর করে সিলেবাস আপনাকে এক্সপ্লেইন করলো। এখন আপনি আমাদের ল্যাঙ্গুয়েজ গুলোতে কেন করতে হবে? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সপ্তাহে একটা ক্লাস, আপনার যদি সারা বছর সারা মাস মোটামুটি ভালো ডিউটির প্রেশার থাকে, সারা সপ্তাহ ডিউটির প্রেশার থাকে নর্মাল, আমরা সার্জারিতে যারা থাকি আমাদেরকে অ্যাডমিশন থাকে, পোস্ট অ্যাডমিশন থাকে, তারপর আবার হচ্ছে ওটি থাকে, পোস্ট ওটি থাকে, মোটামুটি ভালোই ব্যস্ততা থাকে। তো সেই ক্ষেত্রে এক সপ্তাহ কিন্তু খুব লম্বা একটা সময়, যে সময়টাতে আপনি আহ উম, একটু একটু করেও আপনি আপনার ক্লাসটা এবং হচ্ছে সেই সিলেবাসটা শেষ করতে পারেন এবং পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে আমরা যারা ট্রেনি আছি তাদের জন্য লং বেসটা আমি মনে করি যে খুব ভালো। রেসিডেন্ট এবং ট্রেনি, অথবা যারা জবে আছে, এবং হচ্ছে যারা কনসালটেন্ট লেভেলে আছে, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই লং বেজটা খুব ভালো। লং বেজে আপনি একটা ভালোই পাবেন। এবং ক্লাস শেষে প্রত্যেকটা, যখন আমাদের ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো যখন শেষ হয়ে যায়, প্রত্যেকটা ইভেন এক্ষেত্রে আমি শীটের কথা বলি, আমাদের শীট গুলো দেখবেন, শীটের প্রত্যেকটা টপিকের পরেই স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। তাহলে এই স্যাম্পল কোশ্চেন গুলো কোথেকে আসছে? স্যাম্পল কোশ্চেন গুলো এসেছে, আমরা আপু আপনাদেরকে কিছু ম্যাটেরিয়ালস এর কথা বললো, এমআরসিএস এর জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে। সো এই ম্যাটেরিয়ালস গুলোর মধ্যে জেনেসিসের শীট গুলোতে আমরা অনেক কাজ করেছি। এখানে আমরা অনেক কিছু অ্যাড করেছি। আগের যে শীট ছিল সেই নতুন এডিশন এসেছে, নতুন এডিশনে আমরা যেমন অনেক কিছু অ্যাড করেছি, অনেক কিছু বাদ দিয়েছি যেগুলো একটা সময় আসতো এখন পরীক্ষায় আসে না। এবং প্রত্যেকটা টপিকের পরেই কোশ্চেন গুলো আছে, স্যাম্পল কোশ্চেন। এখন স্যাম্পল কোশ্চেন গুলো আমরা কোথা থেকে দিয়েছি? স্যাম্পল কোশ্চেন গুলো আমরা দিয়েছি ইএমআরসিএস থেকে, এবং হচ্ছে রিগল। তাহলে যেটা হবে, পড়ার সাথে সাথে আপনার একটা প্র্যাকটিসও হয়ে যাবে, যে আপনি যেটা পড়লেন সেটার কোশ্চেনের প্র্যাকটিসও হয়ে যাবে এমআরসিএস পার্টের লেভেলে। ঠিক আছে? তারপর তো আপনি পরীক্ষা দিচ্ছেনই। এবং হচ্ছে 4 মাসে মোটামুটি, 4 মাস না, 3.5 মাসে আপনার ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস শেষ যখন হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের রিকল ক্লাসগুলো শুরু হবে। অ্যাজ ওয়েল এস আমাদের তখন হচ্ছে 5টা সাবজেক্ট ফাইনাল থাকে। এমআরসিএস এর কিন্তু পরীক্ষার 2টা পেপার, পেপার 1, পেপার 2। তো এই যে লম্বা সিলেবাসটাকে আমরা 5টা সাবজেক্ট ফাইনালে ভাগ করেছি আপনাদের সুবিধার জন্য। 5টা সাবজেক্ট ফাইনালে আপনারা পরীক্ষা দিবেন। 5টা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমাদের অন্যরকম একটা কনফিডেন্স ডেভেলপ করে। একই সাথে হচ্ছে আমরা এখানে আবার রিকল পাচ্ছি, +3 ইয়ারের রিকল গুলা পাচ্ছি। রিকল গুলাতে আরো এক্সটেন্ডেড আলোচনা হয়। এবং আমাদের রিকল গুলা 5-6 ঘন্টা পর্যন্ত হয়। আমাদের একজন মেন্টর আছেন, উনি 8 ঘন্টাও ক্লাস নেন। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ফজিয়া শিটের জন্য আলাদা করে আবার আমরা 2টা ক্লাস নিয়েছি। তো আপনি একদম এমআরসিএস পার্টের প্রিপারেশনের জন্য কমপ্লিট যে গাইডলাইন বলেন, অথবা হচ্ছে যে আপনার পড়াশোনাটাকে খুব সহজ করার জন্য যতটুকু দরকার, পুরোটুকুই আপনি আমাদের এই লং ব্যাচ গুলাতে পাবেন। এই গেল। তারপর হচ্ছে আপনি জাস্ট পরীক্ষার আগে আপনি হচ্ছে আরসিএস স্টাইলে অনলাইন বেসড 2টা পরীক্ষা দিবেন। সেটা হচ্ছে মক
ঠিক আছে। এমআরসিএস এর নো, একদম হচ্ছে আরসিএস স্টাইলই কোশ্চেন থাকে, এবং এই কোশ্চেন গুলা আমাদের অভিজ্ঞ মেন্টররাই করে থাকে। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের মতো এত বড় মেন্টর প্যানেল আর কোথাও আপনি পাবেন না। ঠিক আছে। তো এবং আমাদের একটা সবচেয়ে আমাদের যে পজিটিভ দিকটা সেটা হচ্ছে যে আমাদের রিকল সাপোর্ট গ্রুপ। রিকল সাপোর্ট গ্রুপে আমাদের মেন্টরদের 24 আওয়ার সাপোর্ট আপনি পাবেন। ইভেন রিসেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছেও যদি আপনি জিজ্ঞেস করেন যে ভোর 4টায় কেউ কোশ্চেন দিয়েছে, 4টা 5-এর মধ্যে অ্যান্সার পায়নি, সেটা হয়নি। সো এখানে আপনি আরেকটা ভালো সাপোর্ট পাচ্ছেন। এছাড়া পরীক্ষার আগে আপনি টিপস এন্ড ট্রিক্স ক্লাস পাচ্ছেন। এছাড়া আপনাদের যখন যেখানে সমস্যা, সব সমস্যার সমাধানের জন্যই আমাদের মেন্টর সাপোর্ট আছে। যেমন আজকে লাস্ট ক্লাসে আমাকে হচ্ছে একজন বলছিলেন যে এসিড বেসটা আরেকটু ভালো করে বুঝতে চাই, আরেকটু আরেকটু ভালোভাবে বুঝতে চাই। তো সেই কারণে আজকে আমরা শুধুমাত্র এসিড বেইজের এবিজি বোঝার জন্য, যে আপনি আমার সিএস এর এবিজি কিভাবে অ্যান্সার করবেন, এবিসি ইন্টারপ্রিটেশন কিভাবে অ্যান্সার করবেন, সেটার জন্য আমি আলাদা করে একটা ক্লাস রেখেছি। তো এই সুযোগ সুবিধাগুলো সবগুলোই মোটামুটি আপনারা পাবেন আমাদের এমআরসিএস পার্টের সবগুলা ব্যাচ, সেটা লং ব্যাচ হোক আর সেটা হচ্ছে রেগুলার ব্যাচ হোক, অথবা আপনি মক ব্যাচে থাকেন, প্রতিটা ব্যাচেই আপনি আপনার সব রকমের সুবিধা পাবেন। এবং এখানে আমরা একজন অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আছে আমাদের বাসায়, আমরা কনসালটেন্ট আছি 3 জন। আমরা এত বড় মেন্টর প্যানেলের বাইরেও আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এত বড় প্যানেল আছে। ইনশাআল্লাহ আপনারা সব রকমের সাপোর্ট এমআরসিএস পার্টি পাস করার জন্য যতটুকু সাপোর্ট প্রয়োজন সবটুকুই আপনারা আমাদের কাছে পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা আপনারা যদি অফলাইনে আমাদের সাথে দেখা করতে চান, তাহলে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে দেখা করতে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ রাখা আপু। ধন্যবাদ নাহিদা আপুকে, এত সুন্দরভাবে আমাদের হচ্ছে এই রেগুলার ব্যাচটা আসলে কিভাবে হবে বা কিভাবে সবকিছু চলবে সেটা সুন্দর এক্সপ্লেন করার জন্য। আমার মানে আমি জেনেসিসে আছি বলে না, আমি নিজেও হচ্ছে জেনেসিসে হচ্ছে পার্টের একটা কোচিং করেছি, এবং হচ্ছে রিকল গ্রুপের যে রিকল সাপোর্ট যে গ্রুপটা আছে এটা আসলেই অসাধারণ, এবং কোশ্চেন করলে সাথে সাথে একদম খুব ভালো সাপোর্ট পাওয়া যায়, নিজেরা ডিসকাশন করা যায়, নিজেদের প্র্যাকটিস করা যায়, এবং যে কোনো ধরনের কনফিউশন হচ্ছে ওখানে সুন্দর ওয়েতে ক্লিয়ার করা যায় বা ক্লিয়ার হওয়া যায়। এই জিনিসগুলোর জন্য আসলেই এত ভালো সাপোর্ট আমার কাছে মনে হয় না আর কোথাও আছে। এটা হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আপনারা আপু সুন্দর মতো সবকিছু এক্সপ্লেন করে দিয়েছেন যে কিভাবে কি হয় আমাদের এখানে বা জেনেসিসের ক্লাসগুলো কিভাবে কি নেওয়া হবে। প্লাস আমি আপনাদেরকে অলরেডি ম্যাটেরিয়ালস গুলো কি কি লাগবে বা কোন পেপারের জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন সবকিছু বলেছি। এবং আপনারা এমআরসিএস পার্টির জন্য ব্যাচটাতে জয়েন করেন, সপ্তাহে একটা মাত্র ক্লাস, এবং হচ্ছে যেহেতু যাদের বিশেষ করে ব্যস্ততা আছে, ফ্যামিলিগত ব্যস্ততা হোক বা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড ব্যস্ততা হোক, সপ্তাহে একটা ক্লাস করে সেই টপিকটা ভালো মতো পড়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে একটা খুব সুন্দর প্র্যাকটিসের থ্রুতে আপনারা এমআরসিএস পার্টির যে জার্নিটা সেটা খুব সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারবেন ইনশাল্লাহ। আর আজকের জন্য মতো ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানেই শেষ। থ্যাংক ইউ সবাইকে, আপনারা সবাই জয়েন করবেন, জেনেসিস সবসময় আপনাদের সাথে আছে আপনাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ।